আজকে চলে এসেছি কলকাতা রাজবাড়ি। এখান থেকেই শুরু করছি, সঙ্গে থাকুন। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেস্টুরেন্টে, নাম কলকাতার রাজবাড়ি। চলুন আমার সাথে, কেমন ভেতরে কেমন অ্যাম্বিয়েন্স কি সবটাই পুরোটা দেখাবো, আর কি কি খাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। 789। থ্যাংক ইউ ম্যাম। আপনারা কজন আছেন? দুজন। ঢোকার সময় বরণ করাটা বেশ ভালো লাগলো, মুহূর্তটাকে সুন্দর করে দেয়। চেয়ার টেবিলে বসবেন না আমাদের যে বৈঠক। আসুন। নিচেও বেশ ছোট্ট করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। ওপরে উঠতেই দেখি এই দরজার কাছে লেখা বৈঠকখানা। নিচে জিজ্ঞেস করেছিল অবশ্য আমরা ওপরে বসবো নাকি বৈঠকখানাতে। তো বৈঠকখানাতেই আমরা ঢুকলাম। ঢুকেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা এইরকম, নিচে বসে সামনে এই যে আলাদা করে খাওয়ার টেবিল রাখা, রাজরাজারা যেরকম আগেকার দিনে বসতো খেতে। তবে যারা নিচে বসতে পারবেন না, অসুবিধা রয়েছে, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সিঁড়ি দিয়ে উঠে গেলেই চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে ওপরে। এই যে দেখুন। তো আমরা তো নিচেই বসেছি। বেশ সুন্দর পরিবেশ। ওনাদের মেনু চার্ট চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো সবটাই উনি বুঝিয়ে দিচ্ছেন। আপনাদের প্রয়োজন হলে আপনারা মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারেন। তো আমরা মহারাজা থালি 1049 টাকা যেটা দাম, শেয়ারেবল এবং আনলিমিটেড, ওটাই নেব। এখানে ইলিশ থালি, চিংড়ি থালি, মহাভোজ থালি, বিভিন্ন রকম থালি রয়েছে। এবং সব শেষের দিকে রয়েছে আলা কার্টে। আলা কার্টে বলতে সেপারেটলি আপনাদের এই যে এখান থেকে ভেজ নন ভেজ যাই নেবেন আলাদা করে ওগুলো হবে এবং দাম দিতে হবে আলাদা করে। ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, গন্ধরাজ ঘোল, দইয়ের ঘোল। দারুণ টেস্ট অ্যান্ড স্মেল। আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু অর্ডার দেওয়ার পরও প্রায় 20 মিনিট হয়ে গেল বসে রয়েছে, এখনও আসছে না। 20 মিনিট হয়ে গেল না, বলেছে 30 মিনিটস লাগবে। অর্ডার দেওয়ার পরে বেশ অনেকটা সময় ওয়েট করতে হয়। স্টার্টারে চলে এসছে গন্ধরাজ ফ্রাইড চিকেন আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই দেখতে বেশ ভালো লাগছে, টেস্ট কেমন দেখি। এটা গন্ধরাজ চিকেন না? নাইস। ফিশ ফ্রাইয়ের ফ্লেভারটা বেশ ভালো, বাট বড্ড বেশি ক্রাঞ্চি আর খুব ড্রাই ড্রাই লাগছে। আর তবে ভেতরে মাছটা বেশ ভালো মতোই ছিল, ফিশটা থিকনেসটা দেখতে পাচ্ছেন। খাওয়ার চলে এসেছে ঝুরি আলু ভাজা, পোলাও, সাদা ভাত, এটি হচ্ছে ডাল, মুগের ডাল, এটি আলু পোস্ত, এটি ছানার ডালনা, এটি চিংড়ি মাছের মালাইকারি, এটি হচ্ছে মাটন কষা। দোলা খাবে, আমি গ্রেভি নেব। এটি ইলিশ, সর্ষে ইলিশ, যা সাইজ আছে 200 গ্রামের উপরে, বিগ সাইজ, 250 গ্রামের কাছাকাছি। আর দোলার ভেটকি পাতুরি, ভেটকি পাতুরি এই যে এটি আলা কার্টে, আর ইলিশ মাছটাও আলা কার্টে, মানে সেপারেটলি নেওয়া হয়েছে।
আমরা 1049 টাকার মহারাজা থালি যেটা রয়েছে আনলিমিটেড সেটাই নিয়েছি। খাওয়া শুরু করি। মুগ ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে খাচ্ছি এখন, বেশ ভালোই স্বাদ। ডেজার্ট নিয়ে এসেছে, প্রথমে দিল চাটনি, কমলাভোগ আর ভাপা সন্দেশ। ভাপা সন্দেশটা বেশ ভালোই হবে দেখে মনে হচ্ছে। ছানার ডালনা নিচ্ছি এবারে। পাতে চলে আসলো বিগ সাইজ চিংড়ি মালাইকারি, দেখি কেমন তার টেস্ট। আলাদা করেছে, ডিমটা দিয়ে দিয়েছে হোয়াইট আর এটাকে আলাদা করে বয়েল করেছে। টেস্টই যায় না, এটা যদি গ্রেভির সাথে কুকিয়ে করতো তাহলে টেস্ট আলাদা। এটাকে বয়েল করেছে, আলাদা করে গ্রেভিটা করেছে, দিয়ে নামিয়ে দিয়েছে। দোলা ভেটকি পাতুরি আলাকার্টে নিয়েছিল, ওর টেস্ট ভালো ছিল, আমি আর টেস্ট করিনি ওটা। তো এখন মাটন দিয়ে দিচ্ছি। আমি মাটনের একটু গ্রেভি নিলাম, গ্রেভি দিয়ে খাবো, ও মাটনটা খাবে। আমের চাটনি নিয়ে নিলাম, পাঁপড় দিয়ে আমের চাটনি। দারুণ চাটনিটা। সব মোটামুটি ভালোই ছিল, খালি মালাই চিংড়িটা কোনো স্বাদ ছিল তাই না? ইলিশ মাছ আসাম ছিল, তোর মাটনটাও ভালো ছিল। যা বলেছিলাম ঠিক তাই, ভাপা সন্দেশটা খুবই সুন্দর ছিল খেতে, একটা ইউনিক, টেস্টটাই আলাদা, সেটাই ওর দোলার সঙ্গে কথা হচ্ছিল। ভাপা সন্দেশটা খুব ভালো ছিল, খুব সুন্দর হয়েছে, সব স্বাদই ভালো ছিল, অসাম টেস্ট, শুধুমাত্র মালাই চিংড়ি বাদ দিয়ে। আর বৃষ্টি ভেজা দিনে আর এরকম সুন্দর একটি অ্যাম্বিয়েন্সে আর খাওয়া দাওয়ার স্বাদও অনেক বাড়িয়ে দিয়েছে সেটাকে, খাওয়া দাওয়ার স্বাদের মাত্রাটাও অনেকটা বেড়ে গিয়েছে। তো এই ছিল আজকে আমাদের অভিজ্ঞতা। আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে, পরিবেশটাই অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।